হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির কিচেন। আমি মেওয়া তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে, চিকেন ফ্রাই বা রোস্ট। এটা খেতে অনেকটা মজার, ভিতর থেকে জুসি আর বাইরে থেকে ক্রিসপি। আর আজকের এই চিকেন ফ্রাইটি একদম আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবো, তোমরা সবাই এটা বানাতে পারবে। তো এই চিকেন ফ্রাইটি স্যালাড বা সসের সাথে সার্ভ করলে খেতে অনেকটাই মজা লাগে। তো আজকের এই চিকেন ফ্রাইটি কীভাবে বানায় তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলবো, ভিডিও চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে দুটো চিকেনের পিস নিয়ে নিয়েছি, লেগ পিসের ওপর থেকে একটু বড় করে কেটে নিয়েছি। তো এখন আমি এই পিস দুটোকে মাঝে মধ্যে চিড়ে দিচ্ছি। এটা অবশ্যই করতে হবে, তাহলে ভিতর থেকে মশলা ঢুকবে। না চিড়লে কী হয়, ভিতরটা কাঁচা থাকে। তো তার জন্য হালকা হালকা চিড়ে দিচ্ছি, মশলাটা ভিতর থেকে ঢুকে যাবে। দুটা চিকেন আমি ভালোভাবে অল্প সাইড আমি দুই দিক আমি ভালোভাবে কেটে নিচ্ছি। চিকেনটা কাটানো হয়ে গেলে এখন এটাকে আমি ম্যারিনেট করবো। তার জন্য দিয়ে দিচ্ছি এক টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। দুইটা মিলিয়ে আমি 2 টিস্পুন নিয়েছি। এখন এটা শুকনো গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিবে, তা ঝালের পরিমাণটা, তাহলে ঝাল ঝাল লাগে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা 1/2 টিস্পুন। আর এখন দিয়ে দেবো 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসটা বেশি দিবে, তাহলে ভিতরটা অনেকটা জুসে। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সয়া সস 1 টিস্পুন। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমার বাড়িতে কেনা ছিল তার জন্য আমি দিয়ে দিলাম। তোমরা এটা না দিতে পারো, অপশনাল। তো আমি এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি যে পিসগুলোকে হালকা হালকা করে চিড়েছিলাম ওইগুলোকে আঙুল দিয়ে আমি মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভিতরটা ভালো হবে আর ভিতর থেকে ভাজা হবে, অনেকটাই ভালো লাগবে। আর পিস দুটোকে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে পিস দুটোকে দিয়ে দিচ্ছি। তো এটাকে রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে 1-2 ঘন্টা বা সারা রাত যদি ম্যারিনেট করে রাখতে পারো তাহলে অনেক ভালো। আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে রাখবো। সব বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ চিকেনটা থেকে অনেকটাই পরিমাণ জল বেরিয়েছে। তোমরা 1/2 ঘন্টা রেস্ট রাখলেও চলবে, তোমাদের হাতে যেরকম টাইম থাকবে সেরকম। সারা রাত ম্যারিনেট করলে কিন্তু এই চিকেনটা খেতে অনেকটাই জুসি হয় ভিতর থেকে, আর নরম হয়ে যায় মশলার সাথে মানে ম্যারিনেট করার ফলে। তা আমি টাইম ছিল না, 2 ঘন্টায় রেখেছি। তো দেখতে পাচ্ছ আমার যে জলটা ছিল সেটা কিন্তু ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব 3 টেবিল স্পুন কর্নফ্লোর। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবে, তাহলে এই চিকেন ফ্রাইটা অনেকটাই ক্রিসপি হয়। এবার এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে আবারও করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কোনো রকম নুন বা কিছু ইউজ করব না, কারণ প্রথমেই দিয়েছি, শুধু কর্নফ্লাওয়ারটা দিব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ভাজবো এইগুলোকে। তো তার জন্য প্যানে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব একটা বেশি দিব না, বেশি দিলে মানে পোড়া পোড়া স্মেলটা আসবে না। অল্প দেবো যাতে চিকেনটা না ডুবে যায়। তা আমি এখন তেলটা গরম হয়ে গেলে এখন চিকেনের পিস দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, তাহলে কী হবে, ভিতর থেকে সিদ্ধ হবে। তো ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো কুক করব। সো বন্ধুরা, আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু উল্টিয়ে দেবো। এখন এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। দুটো চিকেন আমি এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো চিকেন তেলে দিয়ে দেওয়া মাত্রই আমার চিকেনের যে উপরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো কিন্তু পুড়ে গেছে। কিন্তু এটা কিন্তু বুঝবে না, মানে ভাববে না যে পুড়ে গেল কেন। পুড়লেই কিন্তু এটা খেতে অনেকটাই ভালো লাগবে। তো আবারও ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো কুক করবো। সো আমি এখন টোটাল 10 মিনিটের মতো কুক করলাম। দেখতে পাচ্ছ আমার 10 মিনিট কুক করার পর এরকম অবস্থা হয়েছে। তো এটাকে আমি আরও কুক করব। এখন এটাকে ঢাকা চাপা দেবো না, 2বার ঢাকা চাপা দিয়েছি। আর মিডিয়ামে আছে আমি এটা করব। আঁচটা কিন্তু একদম হিটে দিবে না, তাহলে কিন্তু চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয় না। তো আমি মিডিয়াম হিটে এখন এটাকে 10 মিনিট করা হয়েছে, আমি আরও 10 মিনিট এভাবেই কুক করব। তো আমার দেখতে পাচ্ছ কালারটা কিন্তু কালো হয়ে গেছে, মানে কালচে কালচে। খেয়ে এখন বুঝতে হবে। আর চিকেনের গা থেকেও আমার কিন্তু চিকেনটা ছাড়তে লেগেছে, তার মানে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর ভিতর থেকে ক্রিসপি হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। তেল ছেঁকে আমি আর একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। তার মানে আমার চিকেন ফ্রাইটা কিন্তু তৈরি, একদম তৈরি। তো একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি।
চিকেন ফ্রাই দুটো আমার একটা প্লেটে ওঠানো হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এই চিকেন ফ্রাইটা সার্ভ করছি স্যালাডের সাথে আর সসের সাথে, ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আজকের এই চিকেন ফ্রাইটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর আজকের এই চিকেন ফ্রাই রেসিপির ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।